জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে স্পিকার ডেপুটি স্পিকারের শ্রদ্ধা, বললেন সংসদের স্লোগান রীতি বহির্ভূত, নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালনের প্রত্যয়। উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে। এভার কেয়ারে রাজনৈতিক উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী। সবাই মিলে বাড়ি যাচ্ছি, খুব ভালো লাগছে। আর নিজেরই কোনো গ্যারান্টি থাকবে না, এই জন্য আমি আমার ফ্যামিলি আগে পাঠাচ্ছি। শুরু হলো ঈদযাত্রা, নগর ছেড়ে বাড়ির পানে মানুষ। বড় ধরনের শিডিউল বিপর্যয়ের সংখ্যা দেখছেন না মন্ত্রী। অনিয়ম ঠেকাতে গাবতলী বাস টার্মিনালে ডিএমপির অভিযান। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বরকনের বাড়িতে মাতম। 14 জনের মধ্যে খুলনায় 4 জনের দাফন। বাকিরা বাগেরহাটে চিরনিদ্রায় শায়িত। এবং ইরান লেবাননে ব্যাপক হামলা, ইসরায়েলীয় পাল্টা আঘাত। নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি নেতানিয়াহুর। তেহরানের সরকার ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা জানানোর পর হাফিজউদ্দিন আহমদ বলেন, অনেক ত্যাগের পর গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠা হয়েছে। ওয়াকআউট গণতান্ত্রিক চর্চার অংশ হলেও সংসদের স্লোগান দেওয়া রীতি বহির্ভূত বলে মন্তব্য করেন তিনি। এছাড়া সংসদে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালনের অঙ্গীকার করেন স্পিকার। শুক্রবার সকালে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল। শহীদ বেদিতে প্রথম শ্রদ্ধা জানান স্পিকার, এরপর ফুল দেন ডেপুটি স্পিকার। রীতি অনুযায়ী পরিদর্শন বইতেও মন্তব্য লিখেছেন তারা। আনুষ্ঠানিকতা শেষে সৌধ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনসভার প্রধান। সুশৃঙ্খল সংসদ গড়ার প্রত্যয় জানিয়ে স্পিকার বলেন, ওয়াকআউট গণতান্ত্রিক চর্চার অংশ হলেও অধিবেশন কক্ষে স্লোগান দেওয়া গ্রহণযোগ্য নয়। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা পেয়েছি। আমরা আশা করব জনগণের স্বপ্নে সেই বাংলাদেশ আমরা ক্রমে ক্রমে উপহার দিতে সক্ষম হব। ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদের স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। বেলা 12টার কিছু আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। কবর জিয়ারত শেষে কথা বলেন হাফিজউদ্দিন আহমেদ। জানান, নিরপেক্ষ ভূমিকায় সংসদ পরিচালনাই তাদের লক্ষ্য। সরকার এবং বিরোধী দল যাতে সম্মিলিতভাবে স্মুথলি জাতীয় সংসদের কার্যক্রম বাস্তবায়িত করতে পারে সে ব্যাপারে আমরা নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব। সরকার ও বিরোধী দলের কার্যকর সংসদীয় চর্চায় জাতির আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে আইনসভায়, এমন প্রত্যাশা জানিয়েছেন স্পিকার ও ডেপুটি স্পিকার। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে। এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 2টার কিছু পরে এভার কেয়ার হাসপাতালে যান সরকার প্রধান। অসুস্থ জ্যেষ্ঠ নেতার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিতে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। 11 মার্চ ইফতারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। এরপর তাকে ভর্তি করা হয় এভার কেয়ারে। পরিস্থিতির অবনতি হলে চিকিৎসকরা মির্জা আব্বাসকে নিউরো বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। সব ঠিক থাকলে সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, জরুরি অপারেশন করতে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মির্জা আব্বাস সাহেবের শারীরিক খোঁজখবর নিয়েছেন। উনি যেটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দেখে এসে বলেছেন যে তার একটা অপারেশন প্রয়োজন, সেই জন্য হয়তো তাকে বিদেশে নেওয়া রাখতে পারে। তো আজকে আমরা যেটা জেনেছি তার পরিবারের পক্ষ থেকে আজকে সন্ধ্যা নাগাদ জনাব মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য তাকে পাঠানো হবে। এবার ঈদযাত্রার খবর। শুরু হলো ঈদযাত্রা। রেলপথে ভোর থেকে ঢাকা ছাড়তে শুরু করেন মানুষ। যাত্রী চাপ নেই, ব্যবস্থাপনাও ভালো, এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। রেলপথ মন্ত্রী বলছেন, এবার বড় ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই, সেবার মানে কোনো ছাড় দেওয়া হবে না। ঈদযাত্রা মানেই উৎসবের আমেজ, প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এরই মধ্যে রেলপথে ঢাকা ছাড়তে শুরু করেছেন খরমুখ মানুষ।
ঈদযাত্রার শুরুর দিন হওয়ায় শুক্রবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে শুরু হয় যাত্রীদের আনাগোনা। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রবেশ করেন প্ল্যাটফর্মে। রাজশাহীগামী আন্তনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে শুরু হয় এবারের ঈদযাত্রা। নির্ধারিত সময়েই ছেড়ে যায় অন্যান্য ট্রেনগুলোও। যাত্রী চাপ নেই, তাই কম বেশি স্বস্তি সবার চোখে মুখে। দাদি আছে, দাদির সাথে ঈদ করব, তো অনুভূতিটাই অন্যরকম। ঈদে বাড়ি যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। দিদিমার বাসায় যেতে অনেক ভালো লাগছে। 16 তারিখে আমার বাচ্চা কাচ্চা নিয়ে যাই, আমি ট্রেনে উঠতে পারবো কিনা আমার নিজেরই কোনো গ্যারান্টি থাকবে না। এই জন্য আমি আমার ফ্যামিলি আমি আগে পাঠাচ্ছি। তবে রংপুর এক্সপ্রেস সহ 3টি কমিউটার ট্রেন কিছুটা শিডিউল বিপর্যয়ে পড়ে। অনলাইনে টিকিট না পাওয়া নিয়ে হতাশাও আছে সাধারণ যাত্রীদের। অনলাইনেই করছে, ওদের একটু প্রবলেম হয়েছিল, আর একটা ক্ল্যাশেরও একটা প্রবলেম ছিল। আমরা যারা প্রথম দিকে ট্রাই করেছি পেয়ে গিয়েছি, কিন্তু ম্যাক্সিমামই বোধহয় মানুষ অনলাইন থেকে পায়নি। সকালে ঈদযাত্রার ব্যবস্থাপনা পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এবার বড় ধরনের শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই জানিয়ে শেখ রবিউল আলম বলেন, সেবার মানে কোনো ছাড় দেয়া হবে না। শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা আশা করি এই ব্যবস্থাপনায় থাকবে না। 5 থেকে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত সর্বোচ্চ সময় দেওয়া হয়। সেই সময় অনেকে নক করে হয়তো দেখছে যে বুক হয়ে আছে, এরকমের কিছু তো আছে। আমরা চেষ্টা করছি নতুন করে আরো কোচ যুক্ত করা। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই। মন্ত্রী বলছেন, সড়ক পথের ঈদযাত্রায় জ্বালানি তেল কোনো সমস্যা তৈরি করবে না। জানান, টিকিটের দামও বাড়ছে না। তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ কেনাকাটার খবর। রমজানের শেষ দিকে জমজমাট ঈদ কেনাকাটা। ছুটির দিন সকাল থেকেই রাজধানীর বিপণী বিতানে ক্রেতার ভিড়। এই মুহূর্তে নিউ মার্কেটে আছেন সহকর্মী ফরহাদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, ঘড়ির কাঁটায় এখন ঠিক 3:30 বাজে এবং এই মুহূর্তে আমরা আছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এবং এখানকার যে পরিস্থিতি, ঈদ কেনাকাটা করতে মানুষজনের উপস্থিতি বেশ বেড়েছে। সকাল 11টার পর থেকে এই শপিং কমপ্লেক্সে মানুষজনের ভিড় যেটি আসলে ছিল, সেটি এখন সময় যত যাচ্ছে ততই বাড়ছে এবং এই যে মানুষজনের উপস্থিতি সেটি আসলে বলে দেয় কতটা জমজমাট হয়ে উঠেছে এই ঈদ শপিং। আমরা দেখতে পাচ্ছি সব বয়সের মানুষ কিন্তু এই শপিংটা সেরে নিচ্ছেন, কেননা ঈদ ঘনিয়ে আসছে। আগামী একটি সপ্তাহ আসলে পাবেন এবং এটিও বলা চলে যে ঈদের ছুটি শুরুর আগে এটি শেষ শুক্রবার এবং এই শুক্রবারকে কেন্দ্র করে সাধারণত মানুষজনের যেহেতু কর্মজীবী মানুষ যারা আছেন তারা আসলে সময় কম পান, সে কারণে এই দিনটা কি বেছে নেন এবং আজকে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। সব ধরনের দোকানগুলোতে, ব্র্যান্ড শপগুলোতে আমরা মানুষজনের উপচে পড়া ভিড় দেখছি। তারা প্রত্যেকেই তাদের পছন্দসই জিনিসপত্র কিনছেন এবং আমরা যেটি জানি শপিংয়ের শুরুর দিকে বাচ্চাদের যে কেনাকাটা শেষ করে তারপরে বয়োজ্যেষ্ঠ যারা আছেন পরিবারের তাদের জিনিসপত্র কেনা হয়, আমরা কিন্তু এখন সেটি লক্ষ্য করছি। বিশেষ করে শাড়ি কিংবা থ্রি পিস অথবা অন্যান্য যেসব পণ্য বড়রা ব্যবহার করেন সেগুলোতে যেরকম ভিড় দেখছি, আমরা একই সাথে ভিড় দেখছি জুতোর দোকানে। শেষ মুহূর্তে ব্যাগ, জুয়েলার্স যেসব পণ্য আছে সেগুলো কেনার জন্য ক্রেতা দর্শনার্থীরা কিন্তু ভিড় সময় খরচ করছেন তাদের। এবং এটি আরেকটু জানিয়ে রাখি, এই যে পরিস্থিতি এখানকার, সেটির ক্ষেত্রে বিক্রেতারা বলছেন যে তাদের প্রত্যাশিত যে ক্রেতা তারা কিন্তু সেটি পাচ্ছেন এবং তারা বলছেন ঈদের সময় আরও ঘনিয়ে আসলে সেটি আরও বাড়বে এবং তারা যেটি বলছেন প্রত্যেকটি ঈদের আগে যেটি হয় শেষ কয়েক দিনের যে ব্যস্ততা সেটি এবছরও তার কোনো পরিবর্তন নেই এবং শেষ মুহূর্তে তারা যেটি চান আসলে ঈদের আগের 2-3 দিন রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত তারা আসলে এই শপিং সেন্টারগুলো তারা খোলা রাখতে চান এবং সাধারণ মানুষের যে চাহিদা সেটি তারা মেটাতে চান। তো এই ছিল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে আমার কাছে ঈদ কেনাকাটার এখনকার মতো সবশেষ খবর। সরাসরি ঈদ কেনাকাটার খবর জানছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।